আসসালামু আলাইকুম। 10টা ক্লাস ইনকাম চ্যালেঞ্জের আজকে সেকেন্ড ক্লাস। তো আমাদের মেন টার্গেট ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করব গুগল অ্যাডস এর মাধ্যমে। তো গুগল অ্যাডস এর মাধ্যমে করব আজকে আমরা জাস্ট গুগল অ্যাডস কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং ভিতর যে ওভারভিউটা আছে ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখব। ভিতরের অপশনগুলো কেমন। তো যারা নতুন আছেন তারা ফার্স্টে গুগল অ্যাডস আসবেন। তো স্টার্ট নাওতে যাবেন। স্টার্ট নাওতে আসার পরে গুগলের আমরা এখানে দেখতে পারতেছি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে নিচে, এখানে ক্লিক করবেন। যেহেতু আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমার এখনো অ্যাড অ্যাকাউন্ট নাই। তো আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এসে দেখতেছি নিউ ক্যাম্পেইন দেখাচ্ছে। ক্যাম্পেইনটা মূলত কি, আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট করব, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা যখন অ্যাড রান করব, তখন এই এক একটা ক্যাম্পেইন করে ওর মধ্যে অ্যাড রান করা লাগে। তো একটা ক্যাম্পেইন করে ওর মধ্যে অ্যাড রান করা লাগে, এটা অ্যাড অ্যাকাউন্ট আমরা করে দেন করব, কিন্তু ফার্স্টে আমাদেরকে নিউ ক্যাম্পেইন করতে বলতেছে। তো এখানে আমাদেরকে বলতেছে কি লেটস গেট স্টার্টেড, হোয়াট ইজ ইয়োর বিজনেস নেম। আমার বিজনেস নেম দিতে বলতেছে আমাকে নেক্সট নেক্সট করে আস্তে আস্তে ক্যাম্পেইন করানোর জন্য, নিউ ক্যাম্পেইন করানোর জন্য। তো আমি কি করবো, আমি এখন ক্যাম্পেইন করবো না, আমি এমনিতেই একটা অ্যাড অ্যাকাউন্ট আগে তৈরি করবো, দেন আমি ক্যাম্পেইন করব। তো নিচে দেখেন এখানে লেখা আছে আর ইউ প্রফেশনাল মার্কেটার, তো সুইচ টু এক্সপার্ট মোড। তো আমি এইখানে এই যে নিচে এক্সপার্ট মোডে যাব, ক্লিক করলাম এখানে। তো তারপর আমাকে আবারও বলতেছে নিউ ক্যাম্পেইন। এখন আমাকে বলতেছে চয়েস ইওর অবজেক্টিভ। এটা আমরা যখন ক্যাম্পেইন করব তখন দেখব। তো আমরা আবার এখানে নিচে আসি। নিচে এসে এখানে একটা অপশন আছে, এই যে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইন ছাড়া একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এইখানে ক্লিক করব। আপনার নেট স্পিড যদি স্লো থাকে তো সেই ক্ষেত্রে ওটা আসতে দেরি হইতে পারে, তো আপনি একটু ওয়েট করবেন ওটা আসার জন্য। তো দেন এখানে আপনাকে বলতেছে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। আপনার বিজনেস ইনফরমেশনের কনফার্মেশন চাচ্ছে, যেহেতু আপনি একটা বিজনেসকে প্রমোট করতে আসছেন গুগলে, আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। বিলিং অ্যাড্রেস বাংলাদেশ দিবেন, আর টাইম জোন বাংলাদেশ থাকবে, কারেন্সি ইউএসডি থাকবে, কারণ বাংলাদেশি কারেন্সি গুগল অ্যাকসেপ্ট করে না। তো দেন আপনাকে বলতেছে ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার, সার্ভে অ্যান্ড ইনভাইটেশনস টু ট্রাই নিউ ফিচার্স। তো আপনি যদি কিছু পারফরমেন্সের টিপ চান, যে গুগলে কেমন কি করলে ভালো হবে, বিভিন্ন প্রমোশনাল অফার চান, অথবা বিভিন্ন নতুন ফিচার আসছে ওইগুলো আপনি টেস্ট করবেন কিনা, এগুলো যদি আপনি চান, এরা আপনাকে জিমেলের মাধ্যমে ওইগুলো জানাবে। তো আপনি যদি এখানে ইয়েস করেন তো রেগুলার ওরা আপনাকে আপডেট দিবে কোনো আসলে। আর যদি আপনি নো করেন তো ওই আপডেটগুলো আপনার কাছে জিমেলে যাবে না। তো এটা আপনার পার্সোনাল ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। আমি ইয়েস দিয়ে যাই, সাবমিট করলাম। তো এখন দেখেন আমাকে বলতেছে কংগ্রাস, ইউ আর অল ডান। আমার সব শেষ, আমাকে কংগ্রাচুলেশন করতেছে। তো এখন আমি এক্সপ্লোর ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন আমি আমার অ্যাকাউন্টের মেন ড্যাশবোর্ডে ঢুকতেছি গুগল অ্যাডসের। তো ফার্স্টে দেখেন আমাদেরকে বলতেছিল নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন। তো আমরা তখন ক্যাম্পেইন করিনি, আমরা ফার্স্টে অ্যাকাউন্ট করলাম, এবার আমরা ক্যাম্পেইন করব। তো এখানে দেখেন আমাদের আসতেছে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে ক্লিক করি। এখানে আমাদের বলছে হোয়াটস ইয়োর ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, এখানে আমাদের চয়েস করতে বলতেছে। আমাদের আসলে কি আমরা সেল করতে যাচ্ছি, নাকি লিড জেনারেশন, নাকি আসলে ওয়েবসাইট ট্রাফিক, নাকি অন্য কিছু। তো আমরা যেহেতু সেল করব, আমরা এখানে সেল সিলেক্ট করব, যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব অ্যাফিলিয়েটের মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। দেন আমাদেরকে বলতেছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। আপনি যে ক্যাম্পেইনটা করবেন গুগলে, এই ক্যাম্পেইনের টাইপটা কি হবে। গুগলে অনেক টাইপের ক্যাম্পেইন করা যায়, সার্চ, তারপর আপনার ডিসপ্লে, শপিং, অনেক টাইপের। তো আমরা মূলত সার্চ ক্যাম্পেইন করব। যখন গুগল সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করবে, তো আমাদের রেজাল্টটা তার সার্চের পরে যে শো হবে টেক্সট অ্যাডের মতো। তো আমরা সার্চ এটা সিলেক্ট করলাম, সার্চ। সার্চ সিলেক্ট করার পরে আমাদের নিচে নিয়ে আসলো সিলেক্ট দ্য ওয়ে ইউ উড লাইক টু রিচ ইয়োর গোল। আমি যেই গোলটা করতেছি, এটা রিচ করতে আমি আসলে কি করব, কোন পদ্ধতি বেছে নেব। তো আমরা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে মূলত আমরা কাস্টমার আনবো।
তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ওয়েবসাইট ভিজিট দিয়ে দেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। যেহেতু আপাতত ওয়েবসাইট নেই, তো আমরা জাস্ট একটা সিম্পল লিঙ্ক দিলাম বোঝার জন্য। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। দেন আমরা স্টার্ট ট্র্যাকিং ইওর সেলস অ্যাজ ওয়েবসাইট কনভার্সন। এটা এখন আমাদের লাগবে না, এটা পরবর্তীতে যখন অ্যাডভান্স কিছু করব তখন যাব। তো দেন আমরা এখানে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেমটা মূলত আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন আপনার বোঝার জন্য আপনি একটা ক্যাম্পেইন নেম সেট করবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে বুক নিয়ে করতেছেন, তো বুক দিয়ে 1 দিলেন যে আমার এটা বুকের প্রথম ক্যাম্পেইন। তারপর কন্টিনিউ করলাম। করার পরে বলতেছে বিডিং। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ক্যাম্পেইনের। বিডটা মূলত কি? ধরেন আপনি গুগলে তো আপনি একা অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন না, ধরেন 5 জন করতেছেন। তো আপনি বিড করছেন 10 টাকা, আমি বিড করছি 11 টাকা, আরেকজন বিড করছে 15 টাকা। তো গুগল মূলত যখন দেখবে যে আমি 15 টাকা বিড করছি অথবা আপনি 12 টাকা বিড করছেন, যে বেশি টাকা বিড করতেছে আরেকজনের থেকে, তো গুগল যে বেশি করতেছে বিড তাকে বেশি কাস্টমার দিবে। এটাই হলো মূলত বিডিং। মূলত আমরা ট্রাফিক নেওয়ার জন্য বিডিং করতেছি, নিলাম করতেছি, ঠিক আছে? তো যে বেশি টাকা দিবে গুগলকে পার কাস্টমারের জন্য, একটা কাস্টমারের জন্য গুগল তাকেই বেশি কাস্টমার দিবে। যে তুলনামূলক কম টাকা দিবে গুগল তাকে তুলনামূলক কম কাস্টমার দিবে। এটা হলো বিডিং এর মেন সিস্টেম। তো এখানে আমাদেরকে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। এখানে আসলে তুমি যে বিডিংটা করবে এটা কিসের উপর ফোকাস করে করতে যাচ্ছ? তো তুমি কি ক্লিক চাচ্ছ নাকি অন্য কিছু চাচ্ছ? দেখি এখানে সিলেক্ট চাপ দেওয়ার পর আমাদের এখানে ইমপ্রেশন শেয়ার আছে আর ক্লিক আছে। তো ইমপ্রেশনটা মূলত যখন কেউ এসে দেখবে জাস্ট সে ক্লিক করতেও পারে নাও করতে পারে। তো আমাদের দরকার ক্লিক, কারণ সে যদি ক্লিক না করে তাহলে তো আমার ওয়েবসাইটে আসতেছে না, প্রোডাক্ট সেল হচ্ছে না। তো আমরা এখানে ক্লিক সেট করব। দেন আমরা সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিটে ক্লিক করব। ক্লিক করার পর ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট এখানে দেবো। সিপিসিটা মূলত কি? ধরেন একটা ক্লিকের জন্য, একটা ক্লিক কাস্টমার আসতেছে, একটা ক্লিক করতেছে, একটা ক্লিকের জন্য আমি গুগলকে কত টাকা পে করব, এটা হলো সিপিসি, কস্ট পার ক্লিক, ঠিক আছে? তো আমি একটা ক্লিকের জন্য সর্বোচ্চ ধরেন আমি এখানে সেট করলাম 50 সেন্ট। তো একটা কাস্টমার যদি গুগল থেকে আমার ওয়েবসাইটে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢোকে, তাহলে গুগলকে আমি সর্বোচ্চ 50 সেন্ট দেবো, ম্যাক্সিমাম 50 সেন্ট। আমি ম্যাক্সিমাম দেবো 50, এভারেজে দেখাচ্ছে আমার 40-45 থাকতে পারে। সর্বোচ্চ 50, এর বেশি গুগলকে আমি দিব না। এর নিচে যা হয় গুগল নেবে, সর্বোচ্চ আমি 50 দেবো পার কাস্টমারের জন্য যখন ক্লিক করবে। তো দেন আমি নেক্সট করলাম। আমরা মূলত সার্চ নেটওয়ার্ক নিয়ে যাব, আমরা সার্চ ক্যাম্পেইন করব, আমরা ডিসপ্লের ভেতর যাব না। তো আমরা এটা টিক মার্কটা উঠাই দিব। আর এখানে যে ইনক্লুড গুগল সার্চ পার্টনার, গুগলের অনেক সার্চ পার্টনার আছে যারা অ্যাডসেন্স করে গুগলের সাথে, এরা গুগলের সার্চ পার্টনার, পাশাপাশি ইউটিউব আর বিভিন্ন সার্চ পার্টনার আছে গুগলের। তো এদের ওইখানে আসলে গুগল আমাদের অ্যাডটা শো করাবে কিনা, তো আমরা এটা টিক মার্ক করবো যে গুগল যে সার্চ পার্টনারগুলো আছে তাদের সামনে আমাদের অ্যাডগুলো শো করবে। তো দেন লোকেশনে আমরা যদি বাংলাদেশ দিতে চাই বাংলাদেশ দিতে পারি, আমরা যদি ইউনাইটেড স্টেট দিতে চাই দিতে পারি। এখানে আমরা সিলেক্ট করতে পারি। লোকেশনটা একটু সিম্পল। এখানে যখন আমরা প্র্যাকটিক্যালে যাবো, জাস্ট আমি এখন ওভারভিউ দেখাচ্ছি বিষয়গুলো কেমন, জাস্ট একটু ইউজ টু হতে পারেন যেন আপনি, জাস্ট এইটুকুই। তো ল্যাঙ্গুয়েজ এখানে আছে। আর অ্যাডভান্স সেগমেন্টে আমরা এখন যাব না, ওইটা আপডেট, ওইটা এখন গেলে আপনাদের ঝামেলা হবে। তো দেন আমরা নেক্সট করার পর আমাদের কিওয়ার্ডের বিষয়টা আসলো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস। তো আর এখানে অ্যাড গ্রুপ, আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড তৈরি করতেছি। এই যে নিউ ক্যাম্পেইন, এখনো কিন্তু আমরা ক্যাম্পেইনের মধ্যে আছি। ক্যাম্পেইনের মধ্যে আমরা একটা সার্চ অ্যাড তৈরি করতেছি, আর এই অ্যাডের মধ্যে আমরা অ্যাড গ্রুপ তৈরি করতেছি, ঠিক আছে? তো কিওয়ার্ডটা কি আর অ্যাড গ্রুপটা কি? ধরেন আমি ক্যাম্পেইনটা করলাম, করার পর একটা অ্যাড, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড আছে, একটা অ্যাডের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ করতে পারি। ধরেন টেস্ট করার জন্য, এটা যখন প্র্যাকটিক্যালে করবেন তখন আসলে ক্লিয়ার বুঝতে পারবেন। জাস্ট এতটুকু ইনফরমেশন দিয়ে রাখলাম। তো দেন আপনার কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো, আগে বলছি যে যে কোনো লোক যে জিনিসটা লেখে কিছু সার্চ করে ওইটাই, মানে নর্মালি ওইটাই কিওয়ার্ড। কিছু একটা লিখতেছে সার্চ করার জন্য অথবা খুঁজতেছে একটা ওয়ার্ড লেখে, ওইটাই কিওয়ার্ড। তো আমরা ধরেন প্রোডাক্ট সেল করব, সাপোজ বুক। তো আমরা যদি ওইখানে পেন কিওয়ার্ড সেট করি, তো যে বুক কিনতে আসছে সে তো আমাদের ওয়েবসাইটটা পাবে না, কারণ যখন সে বুক লিখে সার্চ করবে আমাদের ওয়েবসাইটটা তাদের সামনে যাবে না। কিন্তু যে পেন লিখে সার্চ করবে
তার সামনে আমার ওয়েবসাইটটা যাবে, কারণ আমি পেন কিওয়ার্ড আমার ওয়েবসাইটে আমার ক্যাম্পেইন ইউজ করছি, কিন্তু আসলে আমি পেন বেচতেছি না, আমি বেচতেছি বুক। তো আমি যে প্রোডাক্ট বেচবো সেই প্রোডাক্টের রিলেটেড অথবা সেই প্রোডাক্টের কিওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে। তো কিওয়ার্ডটা আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি সেইটা হলো, আমরা এই যে যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টটা করছি, করার পরে উপরে দেখেন একটা অপশন আছে টুলস অ্যান্ড সেটিং, এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন একটা কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে, এটা গুগলের একটা কিওয়ার্ড প্ল্যানার টুলস, এইটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আমরা কিওয়ার্ড রিসার্চের একটা ক্লাস আছে, তখন জানবো কিভাবে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ক্যাম্পেইন করার জন্য। তো সংক্ষেপে মোটামুটি কিওয়ার্ডের এই বিষয়, আমরা যে কিওয়ার্ডগুলো বাছাই করব ওই কিওয়ার্ডগুলো এখানে দিব, দিয়ে দেন আমরা এখানে নিচে আসবো, নিচে এসে এখানে ইউআরএল দিব, ইউআরএল দিয়ে আমাদের এই যে এখানে অ্যাড এর একটা সিম্পল স্যাম্পল দেখাচ্ছে, এখানে আমাদের গুগলে এইভাবে আমাদের অ্যাডগুলো শো করবে। তো আমরা এখানে যে হেডিং দিতে পারবো, এখানে হেডিং দিতে পারবো, হেডিং তারপর ডিসক্রিপশন দিতে পারবো। তো দেন এখানে সাইড লিঙ্ক আছে, তারপর কল আউট আছে, আরো বিভিন্ন অপশন আছে। যখন আমরা করবো এগুলো প্র্যাকটিক্যালে করবো, দেন আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এবার আসতেছে আমাদের বাজেটের বিষয়, আমাদের ডেইলি বাজেট। আসলে আমি তো গুগলকে পার কাস্টমারের জন্য 50 সেন্ট দিব, কিন্তু আমি দিনে মোট কত টাকা খরচ করব এটা হলো মেন বিষয়। ধরেন আমি $1 করে যদি গুগলকে দিই পার কাস্টমারের জন্য, আমার যদি $10 ডেইলি বাজেট থাকে, আমার কাস্টমার আসবে কয়টা? 10টা কাস্টমার আসলে আমার $10 শেষ। আমি যদি 50 সেন্ট করে দিই, 20টা কাস্টমার আসলে আমার $20 শেষ। তো ধরেন আমি এখানে আমার ডেইলি বাজেট 10 দিলাম, সর্বনিম্ন 10 দিয়ে নেক্সট করলাম। নেক্সট করে এখানে আমার ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে, তারপর ক্যাম্পেইনের টাইপ কি, যাই হোক বিডিং এইসব দিয়ে দিয়ে আমাকে জাস্ট ইয়ে করতেছে, আমার ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। আমার ক্যাম্পেইনটা অলরেডি তৈরি হয়ে গেছে পাবলিশ করার জন্য। তো এই জাস্ট আমাদের গুগল অ্যাডস এর ওভারভিউ। তো এখানে যে ক্যাম্পেইন সেটিং আর রেট দেখাচ্ছে, রিভিউ রেট দেখাচ্ছে, আমাদের তো টোটাল ভিতরে অনেক গ্যাপ রাখছি, কিছু করি নাই, তো এখানে ওরকম দেখাচ্ছে। তো যখন ওইগুলা করব এরকম রেড সিগন্যাল আর দিবে না। তো যাই হোক, তো এই হলো আমাদের ছিল আজকে গুগল অ্যাডস এর টোটাল ওভারভিউ। তো আপনারা যারা কাজ করতে আগ্রহী, আপনারা একটু ভিডিওটা দেখবেন, দেখে প্র্যাকটিক্যালে এগুলো প্রয়োগ করবেন। আর কিভাবে কি এগুলো একটু জাস্ট আমার ভিডিওটা দেখে, অথবা যদি আপনার মনে হয় অন্য আরো কোনো ইনফরমেটিভ ভিডিও দেখা দরকার, ইউটিউবে দেখতে পারেন, কারণ আমি জাস্ট সংক্ষেপে সবকিছু সাথে পরিচয় করাই দিছি। তো দেন আমাদের আরো ক্যাম্পেইন করা ভিডিও আসবে, তো আপনি চাইলে ইউটিউব গুগল করে আরো বিস্তারিত জানতে পারেন। আর ইনশাল্লাহ সামনের ক্লাসটার জন্য সবাই ওয়েট করতেছেন আমি জানি। তো আজকে এই পর্যন্তই। আর আমাদের 10টা ক্লাসে ইনকামের চ্যালেঞ্জ যারা গ্রহণ করছেন, তারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন শেষ পর্যন্ত। কারণ আপনি যদি হাল ছেড়ে দেন অথবা হতাশ হয়ে যান, তাহলে কিন্তু আপনি শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন না। আর গুগল অ্যাডসটা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকম প্রবলেম হবে, কার্ড ইস্যু, পেমেন্ট ইস্যু, তারপর সাসপেন্ড ইস্যু, অ্যাকাউন্ট সাসপেন্ড ইস্যু, বহুত প্রবলেম। তো এগুলো আপনি যদি এগুলো ইয়ে করে সার্ভাইভ করতে পারেন, তো আপনি ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।